আমরা এখানে প্রপার্টি কনফিগারেশন ব্যবহার করলাম। প্রপার্টি কনফিগারেশনের মাধ্যমে আমরা জেডিবিসি প্রপার্টিসগুলো চিনাই দিলাম। তো এখানে আমাদের আরেকটা কনফিগারেশন থাকা ভালো, সেটা হচ্ছে ওই যে রিলোডেবল রিসোর্স বান্ডল মেসেজ সোর্স। কারণ এটা থাকলে আমরা আমাদের যে ভিউ পেজের মধ্যে যে লেবেলগুলো ব্যবহার করব, সেই লেবেলগুলো আমরা তখন এখান থেকে ব্যবহার করতে পারবো। তো এটার জন্য প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ওই এটার জন্য আমরা প্রথমে এখানে যে জেডিবিসি যে প্রপার্টিস ফাইলটা ক্রিয়েট করলাম, এখানে আমরা আরেকটা প্রপার্টিস ফাইল ক্রিয়েট করব। আমরা ওয়েব আইএনএফ এর মধ্যে আরেকটা প্রপার্টিস ফাইল নিয়ে নিচ্ছি। এটার আমরা নাম দিচ্ছি হচ্ছে মেসেজ। তো মেসেজ ডট প্রপার্টিস, মেসেজ প্রপার্টিস ফাইলের মধ্যে আমরা আসলে বেসিক্যালি আমরা আমাদের ফর্মের মধ্যে যে লেবেলগুলো ব্যবহার করবো, সেই লেবেলগুলোর জন্য আমরা এখানে একটা প্রপার্টিস নিয়ে নিচ্ছি, যাতে এটা এই প্র্যাকটিসটা থাকা ভালো, যাতে যদি আমরা পরবর্তী ইন্টারন্যাশনালাইজেশন ইউজ করতে চাই তাহলে আমরা এটা এখান থেকে এটা ইউজ করতে পারি। তো আমরা এখানে নাম দিচ্ছি এরকম যে লেবেল ডট, আমি এখানে বললাম প্রোডাক্ট নেম, লেবেল ডট প্রোডাক্ট নেম, এরপরে আমরা বলবো লেবেল ডট প্রোডাক্ট আইডি, এরপরে আমরা বলবো লেবেল ডট আমাদের কি আছে প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশন, এরপরে আসতে হচ্ছে লেবেল ডট প্রাইস এবং লেবেল ডট কোয়ান্টিটি। তো প্রোডাক্ট নেমের মধ্যে আমরা এখানে লিখলাম যে প্রোডাক্ট নেম, এখানে প্রোডাক্ট আইডি, এরপরে প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কোয়ান্টিটি। আর কিছু আমাদের লাগবে, সেটা হচ্ছে যখন আমরা প্রোডাক্ট টেবিলটা এডিট করব তখন মানে অ্যাড এবং এডিট দুটো বাটন থাকবে। তো সেটার জন্য আমরা লেবেল ডট এডিট প্রোডাক্ট, এটার মধ্যে আমরা বললাম যে এডিট প্রোডাক্ট, আর লেবেল ডট অ্যাড প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্টের মধ্যে এখানে থাকবে হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট। একটা প্রপার্টিস ফাইল আমরা ক্রিয়েট করলাম, মানে প্রোডাক্ট আইডির দুইটা বড় করে দিই। এখন আমরা এই মেসেজ সোর্সটাকে ব্যবহার করার জন্য আমরা স্প্রিং এর মধ্যে যে কনফিগারেশনটা করব সেটা হচ্ছে এখানে একটা বিনের আইডি তৈরি করব, বিন, এটার আমরা নাম দিলাম হচ্ছে মেসেজ সোর্স। মেসেজ সোর্স, এরপরে আমরা এটার ক্লাস হিসেবে বলবো যে org ডট স্প্রিং ফ্রেমওয়ার্ক ডট কনটেক্সট ডট সাপোর্ট ডট রিলোডেবল রিসোর্স বান্ডল মেসেজ সোর্স। এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এরপরে এই ক্লাসের যে এরপরে আমরা ওই বিন ট্যাগটা ক্লোজ করব। বিন ট্যাগটা ক্লোজ করার পর এখানে আমরা কিছু প্রপার্টি অ্যাড করব। এই প্রপার্টির মধ্যে আমরা নেমের মধ্যে বলবো যে এটার পেজ নেমটা কোথায় আছে,
পেজ নেমটা আছে আমাদের হচ্ছে যেখানে সেটার ভ্যালু আমরা অ্যাড করব। ভ্যালুর মধ্যে আমরা বললাম যে এটা আছে হচ্ছে স্ল্যাশ ওয়েব INF, ওয়েব INF এর মধ্যে আমাদের এটা আছে হচ্ছে মেসেজ নাম, মেসেজ ডট প্রপার্টিস, মেসেজ ডট প্রপার্টিস। মেসেজ ডট প্রপার্টিস। তাহলে আমরা এখানে প্রপার্টি ফাইলটাকেও চিনিয়ে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখন একটা কন্ট্রোলার ক্রিয়েট করব এবং কন্ট্রোলার ক্রিয়েট করে প্রথমে আমরা ভিউ পেজটাকে ডিসপ্লে করব। তো আমরা কন্ট্রোলার ক্রিয়েট করার জন্য আমরা এখানে প্রথমে একটা প্যাকেজ ক্রিয়েট করব, যে আমাদের যে এখানে যে প্যাকেজটা ছিল আমরা এখানে নিউ একটা প্যাকেজ নিচ্ছি। এই প্যাকেজটা আমরা ক্রিয়েট করব হচ্ছে এখানে কন্ট্রোলার প্যাকেজের মধ্যে আমরা এখানে একটা কন্ট্রোলার ক্রিয়েট করব, বেস কন্ট্রোলার, যেটার মাধ্যমে আমরা এখানে একটা প্রোডাক্টের একটা কন্ট্রোলার ক্রিয়েট করব। তো আমরা এইখানে কন্ট্রোলার প্যাকেজের মধ্যে একটা ক্লাস নিয়ে নিচ্ছি, এটার আমরা নাম দিচ্ছি হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলার। প্রোডাক্ট কন্ট্রোলারটাকে আমরা একটা কন্ট্রোলার হিসেবে ক্রিয়েট করব। এখানে আমরা ব্যবহার করব একটা অ্যানোটেশন কন্ট্রোলার। অগ স্ট্রিং ফ্রেমওয়ার্ক স্টেরিওটাইপ কন্ট্রোলার। এখন কন্ট্রোলারের মধ্যে থেকে আমরা সার্ভিসকে কল করব এবং সার্ভিস আবার রিপোজিটরিকে কল করবে, দ্যাট মিনস ডাওকে কল করবে। তো সেই জন্য আমাদের সেই জিনিসগুলো একটু আগে বানিয়ে নিতে হবে। তো সেই জন্য আমরা প্রথমে এখানে আগে একটা সার্ভিস এবং একটা ডাও প্যাকেজ ক্রিয়েট করে নিচ্ছি। সার্ভিস প্যাকেজ ক্রিয়েট করলাম এবং আমরা এখন আরেকটা প্যাকেজ ক্রিয়েট করব, সেটা হচ্ছে ডাও। এরপরে সার্ভিস প্যাকেজের মধ্যে আমরা একটা সার্ভিস ক্রিয়েট করব। এই সার্ভিসের মাধ্যমে আমরা বিভিন্ন কাজগুলো করব, যেমন সার্ভিসের মধ্যে আমরা এখন একটা ক্লাস ক্রিয়েট করছি। এই ক্লাসটা বেসিক্যালি আমরা একটা ইন্টারফেস ক্রিয়েট করব। আমরা এখানে এটার নাম দিলাম হচ্ছে প্রোডাক্ট সার্ভিস। প্রোডাক্ট সার্ভিস ক্লাসটাকে আমরা একটা ইন্টারফেস হিসেবে ডিক্লেয়ার করব। এরপরে এই ইন্টারফেসের মধ্যে আমরা বিভিন্ন মেথডগুলোকে ডিক্লেয়ার করব, অর্থাৎ আমরা প্রোডাক্ট টেবিলের সাথে যে সমস্ত কাজগুলো করব, যেমন অ্যাড প্রোডাক্ট, আপডেট প্রোডাক্ট, ঠিক আছে। তো এই জাতীয় মেথড তৈরি করব। সেজন্য আমরা এখানে প্রথমে মেথডগুলো তৈরি করছি। পাবলিক ভয়েড, এখানে আমি নাম অ্যাড প্রোডাক্ট। অ্যাড প্রোডাক্টের মধ্যে আমাদের ওই যে এন্টিটি আছে সেই এন্টিটির অবজেক্টটা থাকে, দ্যাট মিনস আমাদের প্রোডাক্ট ক্লাসের একটা অবজেক্ট আমরা প্রোডাক্ট। তো এখানে এই প্রোডাক্ট ক্লাসটাকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে, যেহেতু এটা আমাদের মডেলের মধ্যে আছে, সুতরাং এটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। তারপরে আমরা এরকম অ্যাড প্রোডাক্ট এটা অ্যাড করলাম। এরপরে আমরা আপডেট প্রোডাক্টের মধ্যেও আমরা ঠিক একইভাবে ওই প্রোডাক্টের অবজেক্ট একটা। এরপরে আমাদের প্রথমে আমরা আসলে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে প্রোডাক্টগুলোকে
আর ডাটাবেস থেকে আমরা ডিসপ্লে করব। তো ডিসপ্লে করার জন্য আবার এখানে আমাদের একটা মেথড ক্রিয়েট করব। এইটার আমরা টাইপ দিব হচ্ছে প্রোডাক্ট, পাবলিক প্রোডাক্ট, সরি এটা আমরা ক্রিয়েট করব হচ্ছে লিস্ট টাইপের, লিস্ট প্রোডাক্ট। লিস্টকে ইম্পোর্ট করে নিতে হবে। আর আমরা প্রোডাক্টটাকে আবার হচ্ছে প্রোডাক্টের আইডি ধরে সার্চ করব, সেজন্য এখানে একটা মেথড ক্রিয়েট করছি যেটা টাইপ হচ্ছে প্রোডাক্ট। এটা জাস্ট একটা সিম্পল প্রোডাক্ট, একটা প্রোডাক্টের অবজেক্ট রিটার্ন করবে। গেট প্রোডাক্ট বাই আইডি। গেট প্রোডাক্ট বাই আইডির মধ্যে আমরা এখানে একটা ইন্টিজার টাইপের একটা আইডি রাখবো। এটার নাম দিলাম হচ্ছে প্রোডাক্ট আইডি, ইন্টিজার প্রোডাক্ট আইডি। আর একটা মেথড আমরা ক্রিয়েট করবো, সেটা হচ্ছে প্রোডাক্ট টেবিল থেকে ডিলিট করার জন্য রিমুভ প্রোডাক্ট। এর ভিতরেও আমরা যখন রিমুভ করব তখন ওই আমরা একটা প্রোডাক্টের আইডি ধরে এটাকে রিমুভ করব, সেজন্য আমরা এখানে এরকম ব্যবহার করব। তো এখন এই যে সার্ভিসটা ক্রিয়েট করার পরে আমরা এই দ্যাট মিনস এই ইন্টারফেসের জন্য আমরা এখানে একটা ইমপ্লিমেন্টেশন ক্লাস ক্রিয়েট করব। সেটা হচ্ছে যে প্রোডাক্ট সার্ভিস ইমপ্লিমেন্টেশন বা ইমপ্লিমেন্ট। এখানে আমরা একটা ক্লাস নিয়ে নিচ্ছি, এটা আমরা নাম দিচ্ছি প্রোডাক্ট সার্ভিস ইমপ্লিমেন্টেশন। প্রোডাক্ট সার্ভিস ইমপ্লিমেন্টেশন এই ক্লাসটা ইমপ্লিমেন্ট করবে হচ্ছে প্রোডাক্ট সার্ভিস। যখন এটা ইমপ্লিমেন্ট করবে তখন আমাদের সব মেথডগুলোকে ওভাররাইড করতে হবে। আমরা ওভাররাইড করলাম, আর তার আগে আমরা এইটাকে একটা সার্ভিস হিসেবে ডিক্লেয়ার করব। সার্ভিস হিসেবে ডিক্লেয়ার করলাম। এখন এইখানে এই সেম কাজ যেটা আমরা সার্ভিসের ক্ষেত্রে করলাম, ঠিক সেম টাইপ অফ কাজ আমরা এখানে একটা ডাওয়ের মধ্যেও তৈরি করব। অর্থাৎ এখানে আমরা প্রথমে একটা ইন্টারফেস ক্রিয়েট করব যার নাম হচ্ছে প্রোডাক্ট ডাও। এটাকে আমরা প্রোডাক্ট ডাওটাকে বেসিক্যালি একটা ইন্টারফেস হিসেবে ডিক্লেয়ার করব। ইন্টারফেস প্রোডাক্ট ডাও, এবং এই ইন্টারফেসের মধ্যে আমরা ওইখানে যা ছিল অর্থাৎ প্রোডাক্ট সার্ভিসের মধ্যে যা ছিল সেম মেথডগুলো এখানে আমরা জাস্ট ওভাররাইড করব। সেম মেথডগুলো আমরা এখানে লিখে দিলাম, এবং এখানে কিছু কিছু জিনিস ইম্পোর্ট করার ছিল, যেমন লিস্ট, তারপরে হচ্ছে প্রোডাক্ট, সেজন্য এটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। এবং এইটার জন্য আমরা জাস্ট ডাও প্যাকেজের মধ্যে আবার এখানে একটা ডাও ইম্পেল একটা ক্লাস ক্রিয়েট করব, প্রোডাক্ট ডাও ইম্পেল ক্লাসটা আবার একইভাবে ইমপ্লিমেন্টেশন করবে হচ্ছে ইমপ্লিমেন্ট করবে হচ্ছে প্রোডাক্ট ডাও। এখন আমাদেরকে ওভাররাইড করতে হবে মেথডগুলোকে। এখন আমরা দেখি যে কিভাবে আমরা সার্ভিসের সাথে ডাওয়ের কানেকশনটা তৈরি করব। তো আমরা সার্ভিস এটার জন্য যে ইন্টারফেসগুলো আছে এই ইন্টারফেসগুলোকে এখন ক্লোজ করে দিচ্ছি, কারণ এখন আমাদের ইন্টারফেসগুলো দরকার নাই। আমি ইন্টারফেসগুলোকে ক্লোজ করে দিচ্ছি, শুধুমাত্র ইমপ্লিমেন্টেশনগুলোকে রাখছি। প্রোডাক্ট ডাওয়ের যে ইন্টারফেস ছিল এটাকেও আমরা ক্লোজ করে দিচ্ছি। এখন এইখানে এসে আমরা এটাকে সার্ভিস ডিক্লেয়ার করছি। এইখানে এসে আমরা ওই প্রোডাক্ট ডাওয়ের যে অবজেক্টটা আছে সেটা আগে ক্রিয়েট করব। তো
তো আমরা এখানে ক্রিয়েট করব হচ্ছে প্রোডাক্ট ডাও। আমরা ওই ইন্টারফেসটার অবজেক্ট ক্রিয়েট করছি এবং এটাকে আমরা ইম্পোর্ট করে নিই। এটা হচ্ছে আমাদের ডাও প্যাকেজের মধ্যে যেহেতু আছে, তো আমরা ইম্পোর্ট প্রথমে অবজেক্ট ডিক্লারেশন করলাম এবং এইটাকে আমরা এখন ব্যবহার করব হচ্ছে অটোওয়্যার। ওকে, তো এইটার জন্য আবার আমাদেরকে এখানে এই প্রোডাক্ট ডাওয়ের জন্য একটা আমরা ব্যবহার করব হচ্ছে একটা গেটার সেটার, বা শুধুমাত্র আমাদের এটা আমরা হচ্ছে প্রোডাক্ট সার্ভিসের মধ্যে এসে প্রোডাক্ট ডাওটাকে হচ্ছে অটোওয়্যার করলাম। এখন আমরা এই প্রোডাক্ট ডাও যে ইমপ্লিমেন্টেশনটা আছে সেই প্রোডাক্ট ডাও ইমপ্লিমেন্টেশনের মধ্যে এসে আমরা এখানে এখন সেশন ফ্যাক্টরির অবজেক্ট তৈরি করব এবং সেশন ফ্যাক্টরির অবজেক্টটাকে আমরা এখন অটোওয়্যার করব। তো এখন আমরা প্রোডাক্ট ডাওয়ের মধ্যে, তার আগে আমরা এই প্রোডাক্ট ডাওটাকে রিপোজিটরি হিসেবে ডিক্লেয়ার করব। আমরা এটাকে এখন একটা অ্যানোটেশন, স্টেরিওটাইপ অ্যানোটেশন ব্যবহার করছি, রিপোজিটরি অ্যানোটেশন, এবং এর মধ্যে এসে আমরা এখন একটা সেশন ফ্যাক্টরির অবজেক্ট তৈরি করব। সেশন ফ্যাক্টরি অর্গ হাইবারনেট থেকে সেশন ফ্যাক্টরি, এবং এই সেশন ফ্যাক্টরির অবজেক্টটাকে আমরা অটোওয়্যার ব্যবহার করব। আর এইখানে যে মেথডগুলো আমরা এখানে ওভাররাইড অ্যানোটেশন দিয়ে এখানে সার্ভিসের মধ্যে যে মেথডগুলোকে ওভাররাইড করা হয়েছে, এই মেথডগুলোকে যেমন অ্যাড প্রোডাক্ট, আপডেট প্রোডাক্ট, লিস্ট প্রোডাক্ট, এই মেথডগুলোকে আমরা আবার আরেকটা অ্যানোটেশন ব্যবহার করব, সেটা হচ্ছে ট্রানজ্যাকশনাল অ্যানোটেশন। ট্রানজ্যাকশনালের মাধ্যমে আমরা আসলে ওই যে ট্রানজ্যাকশনাল বা কনকারেন্সি স্ট্র্যাটেজিটা এখানে দিয়ে দিচ্ছি, যাতে এটা এই মেথডগুলো ট্রানজ্যাকশনাল হয়। ঠিক একইভাবে আমরা এই সবগুলো আপডেট, ইনসার্ট, আপডেট, লিস্ট এবং গেট এবং রিমুভ, সবগুলোকে আমরা এরকম ট্রানজ্যাকশনাল অ্যানোটেশন ব্যবহার করি। তো এখন আমাদের সার্ভিস এবং ডাও এই প্যাটার্নের কাজগুলো শেষ হলো। এখন আমাদের যে কন্ট্রোলারটা আছে, এই কন্ট্রোলারের মধ্যে এসে আমরা সার্ভিসের অবজেক্টটা ক্রিয়েট করব এবং এটাকে অটোওয়্যার করব। দেন আমরা হচ্ছে কন্ট্রোলার থেকে মূলত হচ্ছে আগে সার্ভিসকে কল করব এবং সার্ভিসের মধ্যে থেকে আবার ডাওকে কল করব। ডাও আসলে সেশন ফ্যাক্টরির মাধ্যমে মূল কাজটা